প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ পড়ছো, এমডিসি কোর্সে বাংলা সাবজেক্ট নিয়ে, তাদের আমি CC4 এবং CC5 দুটো পেপার তোমাদের পড়তে হবে। আমি আগেই আপলোড করে দিয়েছিলাম CC4 এবং CC5 এর সিলেবাস। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব 100% কমনযোগ্য প্রশ্নগুলো CC5 এর। তোমাদের 3টে মডিউল থাকবে, প্রত্যেকটা মডিউল থেকে একটি করে 15 নম্বরের প্রশ্ন এবং একটি করে 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় করতে হবে। অর্থাৎ 3টে মডিউল, 15 3 45 এবং 5 মার্কের 3টে, অর্থাৎ 60 নম্বর। বাকি তোমাদের 1 মার্কের 15টি SAQ আসবে। তা তোমরা বর্তমান আমি 15 মার্কের এবং 5 মার্কের ভিডিও আপলোড করছি। 1 মার্কের প্রশ্নগুলো উত্তর সহ পরে আপলোড করে দেব। মডিউল 1-এ বৈষ্ণব পদাবলী চ্যাপ্টারের নাম তোমাদের। আগে একটা কথা বলে নি, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। 15 নম্বরের জন্য যে একটি প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, মডিউল 1 থেকে দেখে নাও। যে প্রশ্নগুলো এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন দিয়ে দিয়েছি, সেগুলোই করলে হবে। প্রথম প্রশ্ন, পূর্বরাগ কি? এর গুরুত্ব সহ এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, 2-এর দাগ, বৈষ্ণব সাহিত্যে পঞ্চরসের গুরুত্ব বিচার করো। এটিও কম গুরুত্বপূর্ণ নয়। 3-এর দাগের প্রশ্ন, মাথুর কি? এর আধ্যাত্মিক তাৎপর্য ও শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। 4-এর দাগের প্রশ্ন, অভিসার বলতে কি বোঝো? এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব লেখো। 5-এর দাগের প্রশ্ন, বৈষ্ণব সাহিত্যে বাল্যলীলা পর্যায় পদের আলোচনা ও শ্রেষ্ঠ কবির কৃতিত্ব লেখো। এবারে 5 নম্বরের প্রশ্ন। তবে 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসা খুবই কষ্টকর, তবুও কতকগুলো আমি দিয়েছি, সেগুলো প্র্যাকটিস করো। এছাড়াও তোমরা বইয়ের অন্তর্ভুক্ত যেগুলো আছে সেগুলো দেখে নিও। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কের জন্য। এগুলো থাকবে এইভাবে: পদকর্তা সহ পর্যায় উল্লেখ করে তাৎপর্য লেখো। কণ্টক গাড়ি কমল সম পদতল, মঞ্জির চিরহি ঝাঁপি গাগরি বাড়ি ধারি করি পিছল, চলতহি অঙ্গুলি চাপি। অর্থাৎ এই লাইনটি পদকর্তাকে, এটি কোন পর্যায়ের অন্তর্ভুক্ত, এর তাৎপর্য লেখো। 2 নম্বর আরেকটি দিয়েছি, এ সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। 3 নম্বর, কত মধু যামিনী রভসে গোয়াইলু, না বুঝলু কৈছন কেল, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখলু, তব হিয়া জুড়ন না গেল। এরপর আরেকটি দিয়েছি, সিন্ধু নিকটে যদি কণ্ঠ শুকায়ব, ক দূর করব পিয়াসা। আরেকটি, এমন প্রীতি কভু নাহি দেখি শুনি, পরাণে পরাণ বান্ধা আপনা আপনি। মোটামুটি 5টা ইম্পর্টেন্ট দেখে তোমাদের দিয়েছি। এবারে মডিউল 2। মডিউল 2-র চ্যাপ্টার বা বিষয়বস্তু হলো চণ্ডীমঙ্গল। এই মডিউল 2 থেকে 1 মার্কের 5 মার্কের প্রশ্ন, 15 মার্কের একটি প্রশ্ন তোমাদের করতে হবে। তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমি এক্ষুনি বলে দিচ্ছি, সেগুলো দেখে নাও। 1-এর দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। চণ্ডীমঙ্গল কাব্যে তৎকালীন সমাজের বিবাহ পদ্ধতি ও স্ত্রী আচারের পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন,
কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী দুঃখবাদী কবি নন, আলোচনা করো। 3 প্রশ্ন, ফুল্লরার 12 মাসা বর্ণনায় কবি কঙ্কনের সমাজবোধের পরিচয় দাও। এবং 4 প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যে কালকেতু ও ফুল্লরার চরিত্র বর্ণনা করো। 5 নম্বর, গুজরাট নগর নির্মাণে মুকুন্দরামের সমাজ চেতনার পরিচয় দাও। এই 5টি প্রশ্নের মধ্যে তোমাদের 4 দাগের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন এবং 2 প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালোভাবে তৈরি করবে। এখান থেকেও তোমাদের 5 মার্কের জন্য কয়েকটা বাছিয়ে দিয়েছি, দেখে নাও। একটি উত্তর দিতে হবে, টিকা লেখো কালকেতুর ভোজন, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভালোভাবে এটি তৈরি করবে। এছাড়াও 2 দাগে, তুমি খুড়া হইলে বন্দি অনুক্ষণ আমি কান্দি বহু তোমার নাই খায় ভাত। এই উদ্ধৃতিগুলির কবিকে, বক্তাকে, খুড়াই বা কে, বক্তার চরিত্রের পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, উই চারা খাই আমি নামেতে ভাল্লুক শুনো নেউগি চৌধুরী নই না করি তালুক, কবিকে, এই অংশের শিরোনাম কি, এই অংশের তাৎপর্য লেখো। আরেকটি প্রশ্ন দিয়েছি, পরিদুপনের কাঁচা জানি তো আমার ভাচা গুসলেই বেটা হলে দেশমুখ। এইভাবে লাইন তোলা থাকবে, নিচে প্রশ্ন থাকবে, কবিকে, কার সম্বন্ধে এই উক্তি, কাঁচা, ভাচা, দেশমুখ শব্দের অর্থ কি, বক্তার চরিত্র বৈশিষ্ট্য লেখো। এবার চলে যাব আমরা মডিউল 3 তে। মডিউল 3 থেকে দেখো 15 নম্বরের একটি প্রশ্ন আসবে। এই মডিউল 3 বিষয়বস্তু হলো শাক্ত পদাবলী। 1 প্রশ্ন, বাংলা আগমনী ও বিজয়ার পদে মানবিক অবদান আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 দাগের প্রশ্ন, ভক্তের আকুতি পর্যায়ের পদ রচনায় রামপ্রসাদ সেনের কৃতিত্ব লেখো। 3 প্রশ্ন, শাক্ত পদাবলীতে বাল্যলীলা সম্পর্কে আলোচনা করো। 4 প্রশ্ন, সাধক কবি কমলাকান্তের পদ রচনার কৃতিত্ব আলোচনা করো। 5 প্রশ্ন, শাক্ত কবিরা ছিলেন মাতৃ হৃদয়ের সুনিপুণ শিল্পী, আলোচনা করো। 5টি প্রশ্ন দিলাম, এর মধ্যে তোমাদের 1 দাগের প্রশ্ন, 2 দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1, 2, 3 পড়ে গেলে আশা করি একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এবারে 5 নম্বরের একটি প্রশ্ন এখান থেকে থাকবে, তাৎপর্য লেখো এইভাবে লাইন তুলে, উমা কেঁদে করে অভিমান নাহি করে স্তন্যপান নাহি খায় ক্ষীর ননি সরে। আরেকটি, একবার খুলে দে মা চোখের ঠুলি সুদ দেখি শ্রীপদ মনের মতো কুপুত্র অনেক হয় মা কুমাতা নয় কখনো তো। আরেকটি, ফলের প্রধান যত কে আছে তোমার মতো। এইভাবে লাইন তুলে 5 মার্কের গুলো থাকবে। এরপর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 1 মার্কের 15টি প্রশ্নের উত্তর দিতে হবে, সেগুলো উত্তর সহ আলোচনা করব। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।